This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামের মেয়ের সিঙ্গুর নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু, উত্তেজনা, পথ অবরোধ। 3 দিন আগে নার্সের কাজে যোগ দিয়েছিলেন দীপালি জানা। গতকাল রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। পুলিশকে ঘিরে বিক্ষোভ। বছর 24 দীপালির বাড়ি নন্দীগ্রামে। খবর পেয়ে ভোররাতে নন্দীগ্রাম থেকে সিঙ্গুরে আসে দীপালির পরিবারের লোকজন। শ্রীরামপুর চণ্ডীতলা যাবার রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, হুগলি সিঙ্গুর বোরায় তেমাথায় এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে নন্দীগ্রামে দীপালি গত 3 দিন আগে নার্সিংয়ের কাজে যোগ দেন। গতকাল রাতে নার্সিংহোমের 4 তলায় একটি ঘরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। গত বছর ব্যাঙ্গালোরে জিএনএম নার্সিং করে দীপালি, জানায় তার বাবা সুকুমার জানা। 3 দিন আগে এক বান্ধবী মারফত সিঙ্গুরে নার্সিংহোমে চাকরি করতে এসেছিল। মৃতার বাবা সুকুমার জানার তিনি অভিযোগ করছেন, গতকাল রাত 11টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে জানায়, আপনি তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে। রাত 3:30টার সময় গাড়ি ঠিক করে সিঙ্গুরে এসে পৌঁছায়। গেট লাগানো ছিল, গেট খুলে ভেতরে ঢুকি। দীপালি কোথায় জানতে চায়, তখন বলে থানায় নিয়ে চলে গেছে। আমার মেয়ের মৃতদেহ আমাকে না দেখিয়ে কেন থানায় নিয়ে যাওয়া হলো? আমার মেয়েকে এরা খুন করেছে। আমি উপযুক্ত তদন্ত চাই এবং নার্সিং মালিকের শাস্তি চাই। মেয়ে এখানে নার্সিং করতো, 3 দিন হলো কাজে যোগ দিয়েছে। আমার মেয়ে কোনোদিন আত্মহত্যা করতে পারে না। গত পরশুদিন রাত 8টা, 8:30টার সময় আমার মেয়ের সাথে কথা হয়েছে, তখন সে ভালোভাবে কথা বলে। নার্সিংহোমে দীপালির বান্ধবী মল্লিকা বাউরি বলেন, ওকে কারোর সাথে কথা বলতে দেখিনি, তবে কি কারণে এই ঘটনা তা বলতে পারবো না। আমি যখন ওপরে গিয়েছিলাম তখন দেখি ঘরের দরজা বন্ধ, জানালা খুলে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এরপরেই আমি সবাইকে বিষয়টি জানাই। রাতে কাউকে না বলে হঠাৎ করে বাইরে বেরিয়ে যায়। এরপর গোটা নার্সিংহোমে খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও দেখতে পাই না। ফোন করলেও ফোন সুইচ অফ বলে। বাড়ি নিয়ে কোনো চিন্তা ছিল, কালকে বাড়ি চলে যাবে বলছিল, তবে নার্সিংহোমে কিছুই হয়নি। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, একটা নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। মৃতার পরিবার মৌখিকভাবে যেটা বলছে সেটা লিখিত আকারে অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। 11টার সময়, আন্দাজ 11টার সময় হঠাৎ আমাকে একটি কল যায়। ফোনের লাস্ট নাম্বার হচ্ছে 770। ফোন করে বলে যে, আপনি সুকুমার জানা? আমি হ্যাঁ। আপনার মেয়ের নাম দীপালি জানা? আমি হ্যাঁ, আমার মেয়ের নাম দীপালি জানা। স্যার, আপনি তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ের একটা সমস্যা হয়েছে। কী সমস্যা? না, আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে। আমি 3 দিন হলো প্রেজেন্ট হলো। গতদিন আমি কথা বলেছি, 2 দিনের দিন আজকে আমার মেয়ে গলায় দড়ি দিল। কী কারণে? না, কারণ হবে, তুমি ইমার্জেন্সি তাড়াতাড়ি আসো। আমি ইমার্জেন্সি বললে তো হবে না, আমরা তো গ্রাম অঞ্চলে বাস করি, এখানে যেতে তো 5 ঘন্টা সময় লাগবে। তারপরে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম রায়নগরে বাড়ি। মেয়েটা মাত্র 3 দিন প্রেজেন্ট হয়েছিল। 3 দিনের দিন আমার মেয়েকে মার্ডার করে ওরা গায়েব করেছে। প্রশাসনে আগে না মার্ডার। এই কারণে মার্ডার, আমার মেয়ে সুসাইড করলে আমার মেয়ে লাশ থাকতো এখানে। মেয়ের যেহেতু লাশ এখনো পর্যন্ত আমি চোখে দেখতে পাইনি, এখনো পর্যন্ত নেই, তার মানে প্রশাসনের সঙ্গে হাত করে হসপিটাল কর্তৃপক্ষ কিছু অর্থের বিনিময়ে বা বহু অর্থের বিনিময়ে আমার মেয়েকে কোথায় আত্মগোপন। তবে বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি এইখানকার যে বিটন নাকি এই থানাতে, বিট হাউস থানাতে লাশ আছে। মতো অবস্থায় আমি মেয়ের বাবা হিসাবে, দরিদ্র পরিবারের ছেলে, আমি ভিক্ষা শিক্ষা করে আমার মেয়েকে বিয়ে কমপ্লিট করানোর পরে ব্যাঙ্গালোর গোল্ডেনে নার্সিং, জিএনএম নার্সিং করিয়েছি। তার ট্রেনিংয়ের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। তার জন্য আমি প্রথম এই আপনার হুগলি সঞ্জীবনী যে নার্সিংহোম আছে, ডায়ালিসিসের কাজ করে। এবারে ওখানকার কর্তৃপক্ষ যিনি হচ্ছে সুকুমার বাবু পড়ুয়া, ওনার সঙ্গে কথা বলে ওনার মেয়েকে আমি অ্যাডমিশন করাই। এবারে 4 মাস কাজ করার পরে না, এখানে দেখছি স্যার, তার না এইভাবে এখানে আমি যখন 3:30টার সময় আসি গাড়ি নিয়ে, এসে যখন দেখলাম শাটার টানা আছে,
ওর ভেতরে দুটো ছেলে দুটো মেয়ে আছে। আমরা শাটার খুলে ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমার মেয়ে কোথায়, না তোমার মেয়ে ওখানে এই থানাতে চলে গেছে, বিট হাউস থানাতে চলে গেছে। কেন আমাদেরকে ফোন করেছে, আমাদের অপেক্ষা না করে বিনা এখতিয়ারে কেন আমার মেয়েকে ওখানে নিয়ে যাওয়া হল? তার মানে কত টাকার বিনিময়ে? আপনার মালিক কোথায়? না মালিক বাড়িতে ঘুমোচ্ছে। কখন আসবে? না 8:30টার সময়। আপনার মেয়েকে এখানে হাজির করো। এই কথা বলে আমরা ওই বিট হাউস থানাতে গেছি। যাওয়ার পরে ওখানে দুজন কর্মরত ছিল, তাদেরকে সঙ্গে আলাপ আলোচনা করলাম, কথার মধ্যে কিছুটা অসঙ্গতি পেলাম। পাওয়ার পরে ওই ভদ্রলোকদের অফিসারদের সামনে আমি বললাম যে স্যার একটা কথা বলবো, কারণ মনে কিছু করবেন না। কি না, বাবা মা থাকলো না, নার্সিংহোমে যেন তেনভাবে কোনো কিছু করে সমস্যা তৈরি হয়ে গেছে। কি ঘটে গেছে? তা বাবা মার এখতিয়ারের বাইরে লাশকে আনা কি করে হলো? এটা আমি এখন আমার মেয়ের উপযুক্ত বিচার চাইছি। আমরা চাইছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফির মাধ্যমে সেটি তদন্ত পোস্টমর্টম চাইছি, এবং সিবিআই তদন্ত চাইছি, এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাইছি। বলতে দাদা শোনো, আমরা সব গরিব ঘর, আমাদের তো দিদি তো আর আমাদের জন্য চাকরি নেই কেন? আমরা শিডিউল কাস্ট, আমাদের মেয়েরা শিক্ষিত হয়ে প্রাইভেট কোম্পানিতে কাজ করছে। আজকে ঘুষের জগৎ, তো যেই ঘুষ দিচ্ছে সেই চাকরি হয়ে যাচ্ছে। আমাদের দাবি পুলিশ, এই সরকার চাই না। আর ওই যে মানে বোনের সঙ্গে এমন হয়েছে, পুলিশকে আর দিদিকে এর উত্তর দিতেই হবে। আর যদি না এর উত্তর দিতে পারে, আমরা আন্দোলন এই জায়গায় চাই। আমরা সঠিকভাবে চাই আমার বোনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে এর সঠিক তদন্ত হওয়া উচিত। কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে আমার বোনেদের উপর ধর্ষণ হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। তাই অবিলম্বে এই মুখ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে। শুধু তাই নয়, ম্যাজিস্ট্রেটের সামনে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে এর সঠিক তদন্ত করতে হবে। ঘটনাটা আগামীকাল রাত্রিবেলা, আমার বোন এইখানে 3 দিন হলো এখানে চাকরি করছে। গতকাল রাত্রি 11টার সময় 3 দিন হলো এখানে জয়েন হয়েছে। আর কালকে রাত্রে হঠাৎ তার বাবা মাকে ফোন করে বলছে আপনার মেয়ে মারা গেছে, আপনারা চলে আসুন। তাদের বাড়ি হচ্ছে মেদিনীপুর থেকে 3:30-র মধ্যে এসে দেখে এখানকার নির্লজ্জ পুলিশ প্রশাসন, সেই লাশ নিয়ে চলে গেছে। এখনো তার বাবা মা তার লাশটা এখনো দেখতে পায়নি। শুধু তাই না, দেখতে পায়নি তো বাদ দিন, আপনারা উল্টে পুলিশ প্রশাসন তাদের বোঝাচ্ছে আপনারা যদি লাশ নিতে চান তাড়াতাড়ি আমাদের সবকিছু সাইন করে দিন। এইভাবে হয় না, এর তীব্র প্রতিবাদ জানাই আমরা, ধিক্কার জানাই এই পুলিশ মন্ত্রীকে, এই পুলিশদের। আমি সেটা ভাবতে পারিনি যে এরকম করবেও। বলতে কি এটা আত্মহত্যা বলছেন? আমি বলবো তো এটা ও নিজের, ও আমাকে কোনো কিছু বলেইনি অ্যাকচুয়ালি। কি কারণ কেন হতে পারে সেটা আমি বুঝতে পারছি না কি কারণ হতে পারে। ও যে কারোর সাথে কথা বলছে সেটাও না আমি দেখিনি, যে কারোর সাথে কথা বলছে এটাও আমি দেখিনি। মানে আপনি যখন উপরে যান ঘর বন্ধ? হ্যাঁ, ঘর তালা দিয়ে এবং জানলা খুলে দেখি যে এরকম অবস্থা। সেটা আমি আর সামলে রাখতে পারিনি, সবাইকে বলি। আমি সবাইকে বলি, তো সবাই যাই, দরজা খোলা হয়, ওরকম অবস্থা দেখে আমরা নিজে সামলাতে পারিনি, যে ওইরকম খুলে পরে নিচে নামানো হয়। দিয়ে তারপরে কি দেখলেন? ওর মানে এবারে যেটা আমাদের ভেবেছিলাম, ভেবেছিলাম, মানে আমার এতটাই খারাপ লাগছে, সেখানে আমি কি করবো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই খোলা হয়েছিল। আমি আর বেশি কিছু আর বলছি ওনার বাড়ির লোক বলছে যে ওর মেয়ে আত্মহত্যা করতে পারে না, এটা একটা খুন, কি বলবেন? না, সেটা আমি এখন বলবো যে এটা আমি বলতে পারছি না। ও আমাকে কিছু বলেনি, আমাকে ওর ব্যাপারে আমি কোনো কিছু জানি না। জাস্ট আমরা বান্ধবী, ও আমাকে বলেছিল কাজের ব্যাপারে বলেছিলাম। এবার উনি যে এসেছে, ওরও একটা ইচ্ছা ছিল যে কাজ করব, সেটা আমার দোষ না। এখানে তো কোনো সমস্যা তৈরি না, সমস্যা এখানে কোনো কিছু তৈরি হয়নি। গতকালই এখানে জয়েন করেছিলেন আপনারা? গতকাল না, 2 দিন আগে আমরা ডিউটিতে নামিনি, কারণ পেশেন্ট ছিলাম তো, তাই আমরা ডিউটি করিনি। আচ্ছা, আমরা তারপরের দিন থেকে ডিউটি করেছি। দিয়ে তারপর হঠাৎ রাত্রিরে কখন দেখলেন এটা? রাত্রে বলতে ও যে বেরিয়ে গিয়েছিল, বেরিয়ে এনে আমরা আনলাম ভিতরে। মানে হঠাৎ করে বেরিয়ে গেছে? হ্যাঁ, হঠাৎ করে বেরিয়ে গেল, কাউকে বলেনি। তারপর নিয়ে এলেন? আমি গোটাই রুমে খুঁজে করি, নেই। এমনকি ফোন করি, ওর ফোন সুইচ অফ, আমি ফোন লাগেনি ওর। আচ্ছা, তারপরে বাইরে থেকে নিয়ে আসি, মানে আমি ভেবেছি তাহলে হয়তো বেরিয়ে চলে গেছে। আমরা স্টেশনে গেছি, স্টেশন থেকে নিয়ে আসে ও বললো যে আমাকে বাড়ি চলে যাবো কালকে। বলি ঠিক আছে, তুই দাদাকে জানিয়ে বাড়ি চলে যা। ওর সঙ্গে যেহেতু আপনার এতদিনের একটা পরিচয় ছিল, এতদিন কিছু ভেবেছিলেন যে কোনো কিছু ঘটনা? ও শুধু বাড়ির টেনশনও মাথায় নিত, এটা আমি জানি। বাড়ির টেনশন? হ্যাঁ, মানে মানুষ বাড়িতে যেমন চাপারে পড়লে কোনো কিছু টেনশন থাকে, টাকা পয়সা দিক থেকে পরে সমস্যা হতেই পারে, এইটুকু আমি শুনেছি, আর বেশি আমাকে কিছু বলেনি। আচ্ছা, কিন্তু
বাড়ির লোক বলছে যে ও আত্মহত্যা করতে পারে না, খুন। সেটা বলতে পারি, কিন্তু আমার ক্ষেত্রে ও আমাকে আজ পর্যন্ত কোনো কিছু বলেনি যে ও কোনো কিছু কি যে অন্য প্রবলেম সলভ, এটা শুধু বাড়ির নিয়েই চিন্তা করতো, এইটুকুই আমি জানি, তার বেশি আমি কিছু জানি না। আর ওনার বাড়ির লোকের নাম্বার পুলিশ কখন এলো? জানিয়েছিল এখান থেকে আগে, মানে এইসব ঘটনা হয়েছিল জানিয়েছিল, ঠিক আছে, এসেছিল, মানে হসপিটালে সিঙ্গুর হসপিটালে নিয়ে গিয়েছিল, তারপরে পুলিশ এসেছিল এখানে এসেছিল। হ্যাঁ এসেছিল, পুলিশকে জানিয়ে হয়েছিল, পুলিশও গিয়েছিল হসপিটাল। পুলিশ এখানে এসেছিল বডি নিতে? না, বডি নিতে আসেনি, হ্যাঁ। অ্যাকচুয়ালি বডি মানে হসপিটালে পুলিশকে জানানো হয়েছিল, তারপরে আপনারা কি হসপিটালে নিয়ে গেছিলেন বডি? হ্যাঁ হ্যাঁ হসপিটালে গিয়েছিল। আমরা যে দেখিনি এর আগে এরকমটা নয়, কিন্তু ঘটনা যেটা বিষয় হচ্ছে বাড়ির লোককে কনফিডেন্সে না নিয়ে পুলিশ কি করে এখান থেকে বডি নিয়ে যায়। বাড়ির লোক এখানে এসে পৌঁছায়নি, তার আগে পুলিশ এখান থেকে বডি নিয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে কোথাও কোনো একটা কিছু লোকাবার চেষ্টা করছে পুলিশ। সুতরাং পুলিশকে এর জবাব যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পুলিশ কিছু লোকাবার চেষ্টা করছে, এখানে এখনো পর্যন্ত নার্সিংহোমের কোনো কর্তৃপক্ষ এসে বাবা মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করেনি, পুলিশও সেই ব্যবস্থা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। সুতরাং যতক্ষণ না পর্যন্ত আমরা না পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। একই জিনিস, সেটাই তো বলছি, আমরা যে এই জিনিস দেখিনি তা তো নয়, এই জিনিস আমরা দেখছি এবং দেখে পুলিশকে কতটা সক্রিয়তার সঙ্গে এগুলো ধামাচাপা দিতেও আমরা দেখছি, যার কারণে আমরা আশঙ্কা বোধ করছি এই ক্ষেত্রেও পুলিশ ধামাচাপা দিতে সক্রিয় হচ্ছে, যার জন্য আমরা আজকে রাস্তায় বসে রয়েছি। প্রকৃত সত্য উত্থাপন হবে তবেই আমরা রাস্তা ছাড়বো, নচেত আমরা রাস্তা ছাড়বো না। প্রথমত বলি যে আমি আপনাদের মুখ থেকেই শুনলাম, কারণ কি ঘটনা ঘটেছে এটা তো আমরা বলতে পারবো না, এটা আমাদের প্রশাসন আছে, সেই প্রশাসনের তরফ থেকে নিশ্চয়ই তদন্ত হচ্ছে এবং হবে, সেই তদন্ত করে যেটা বেরোবে সেটাই হবে ফাইনাল।